This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসতে এলান মাস্কের মহাকাশ গবেষণার সংস্থা বা যে ক্রিউ 10 যেটা পাঠানো হয়েছিল সেটা ইতিমধ্যেই মহাকাশ স্টেশনে পৌঁছে গেছে। ভারতীয় সময় সকাল 9:35 সেটা পৌঁছে যায়, তবে তার দরজা খুলতে এখনো 1 ঘন্টার সময় লাগবে যেমনটা আমরা জানতে পাচ্ছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছে এলান মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ক্রিউ 10। ফ্যালকন 9 রকেটে চেপে এই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে এবং ভারতীয় সময় অর্থাৎ আজকে সকাল 9:35 রকেটটি মহাকাশে নেমেছে। যদিও গোটা প্রক্রিয়া এখনো পর্যন্ত নিরাপদে রয়েছে তেমনটা জানানো হয়েছে নাসার তরফে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, কোনো রকম কোনো যান্ত্রিক গোলযোগ কিংবা কোনো বিপদ না হয়, তাহলে বুধবার পৃথিবীতে ফিরে আসবেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। এবং নিঃসন্দেহে একটা খুশির খবর তো বলতেই হচ্ছে, 8 দিনের কাজ নিয়ে তারা মহাকাশে গিয়েছিলেন আর তাদের সেখানে আটকে প্রায় 8 মাস কাটাতে হয়েছে এবং তাদের এর আগে ফিরিয়ে নিয়ে আসার যে একাধিক প্রক্রিয়া হয়েছিল সেই প্রক্রিয়াগুলোও কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বিলম্বিত হয়েছে। সবটা নিয়ে নিউজরুমে কথা বলবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। নাজিয়া, এখনো পর্যন্ত ঠিক কী তথ্য পাচ্ছি? দেখো, যে যানটি ক্রিউ 10 যে যানটি গেছে সেই যানে দরজা খুলতে ঘণ্টাখানিক সময় লাগবে এবং এখনও পর্যন্ত সেই আপডেট পাওয়া যায়নি যে তারা, কারণ 11:10 নাগাদ তাদের সেই যানটিতে ওঠার কথা ছিল। এখনও পর্যন্ত তারা উঠতে পেরেছে কিনা, কারণ নাসার বিজ্ঞানীদের বক্তব্য ক্রিউ 10 যে যানটিতে করে ফিরে আসবে সুনিতা এবং বুচ, সেই যানের দরজা খুলতে কিন্তু ঘণ্টাখানেক সময় লাগবে। 9:35 নাগাদ সেই যানটি মহাকাশে গেছে এবং সেটি 10:35 নাগাদ খোলার কথা ছিল। এখনও পর্যন্ত সেটি সফলতার সূচক খুলেছে কিনা সেটাও কিন্তু এখনও জানা যায়নি। তবে শেষ আপডেট অনুযায়ী যে 11:10 নাগাদ তাদের ওঠার কথা ছিল, এখনও পর্যন্ত তারা ওঠেনি জানে। এবং দুজন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ, এরা দুজনে ফিরে আসবেন। গত বছরের জুন মাসে তারা গেছিলেন, কিন্তু যে যানের মাধ্যমে তারা গেছিলেন সেটি কিছু যান্ত্রিক ত্রুটি হওয়ায় তাদের 8 দিনের মধ্যে ফেরার কথা ছিল, কিন্তু তারা ফিরে আসতে পারেননি যান্ত্রিক ত্রুটির জন্য। এবং বিজ্ঞানীরা তারা সিদ্ধান্ত নেন যে যানে করে তারা গেছেন তারা ফিরে আসবেন না, কারণ তাতে তাদের প্রাণ সংকট হতে পারে। তাই পুনরায় একটি অন্য যান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং বুচ 10 যেটা সেই যান গেছে এবং সেই যানে করে ফিরে আসার কথা তাদের। তার পাশাপাশি 4 জন আরও মহাকাশচারী তারাও গেছেন এবং তারা থাকবেন। যে কাজগুলো এখনো পর্যন্ত সুনিতা উইলিয়ামস এবং বুচ তারা করছিলেন, তারপরে তারা ফিরে আসার পরে বাকি কাজগুলো কিন্তু ওই 4 জন মহাকাশচারী তারা করবেন, এমনটাই কিন্তু জানা গেছে। এবং 4 জন মহাকাশচারী যেমন নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা জাস্কার প্রতিনিধি টাউকা উনিশি ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার আরও একজন প্রতিনিধি, এবং তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে আসবেন সুনিতা এবং বুচ। তারপর তারা ফিরে আসবেন। তবে তাদের বুধবারের মধ্যে আসার কথা, কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিতভাবে নাসা তরফ থেকে এ বিষয়ে জানানো হয়নি। আর কিছুক্ষণ পরেই হয়তো জানানো হবে যে তারা ঠিক কোন ডেটে কবে ফিরে আসছেন পৃথিবীতে। তার কারণ দীর্ঘদিন ধরে তারা মহাকাশে আছেন এবং তারা যে যানটিতে করে গেছিলেন সেই যান্ত্রিক ত্রুটি হওয়ায় তারা ফিরে আসতে পারেননি এবং পুনরায় একটি যান পাঠানো হলো সুনিতা এবং বুচের জন্য। তারা সেই যানে করে আসার কথা, তবে সেটার যান্ত্রিক অবস্থা কেমন সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু সেই যানে করে তারা রওনা দেবেন। শেষ আপডেট নাসা তরফ থেকে আবারও দেওয়া হবে যে কখন তারা ফিরতে পারবেন এবং কত সময়ের মধ্যে তারা পৃথিবীতে আসবেন। দীর্ঘ বেশ কয়েক মাস, গত বছর জুন মাসে তারা গেছেন এবং মহাকাশের মধ্যেই তাদেরকে থাকতে হয়েছিল। ক্রমশ আশঙ্কা করা হচ্ছিল যে সুনিতা ফিরে আসতে পারবেন কিনা, যে একটা সমস্যার মধ্যে পড়েছিল। তবে শেষমেশ আরও একটি যান পাঠানো হয়েছে এবং সেখানে 4 জন মহাকাশচারী আরও আছেন। তারা পরবর্তী কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। আর সুনিতা আর
আর বুচ ফিরে আসার কথা, তবে কবে তারা আসবেন এবং কোন টাইমে তারা পৃথিবীতে তাদের সেই যান ফিরে আসবে সেটা আপাতত এখনো পর্যন্ত জানা যায়নি। একেবারে নজর থাক না যে আপাতত তোমাকে ধন্যবাদ। তবে নিঃসন্দেহে একটা খুশির খবর তো বলতেই হচ্ছে, স্পেস এক্সের ক্রিউ 10 এই মহাকাশ যান গিয়েছে এবং তারা আরও 4 নভোশ্চরকে সঙ্গে নিয়ে গিয়েছে। তাদের মধ্যে রয়েছে নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। শুনি তারা তাদের কাছে দায়িত্ব বুঝে দেবেন এবং তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেবেন, তারপর তারা পৃথিবীতে ফিরে আসবেন। যেমনটা জানতে পাচ্ছি 9:35 নাগাদ সেটা মহাকাশে পৌঁছে গিয়েছে, অর্থাৎ ক্রিউ 10। 1 ঘন্টা পর তার যদি দরজা খোলে, অর্থাৎ 10:35 নাগাদ তার দরজা খুলবে মহাকাশ স্টেশনে, যেখানে সেটিকে ল্যান্ড করানো হয়েছে। আর তারপর তার ভিতর থেকে 4 জন নভোশ্চর বেরিয়ে আসবেন।